ক্লুলেস হত্যার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, আপন ছেলেই হত্যা করেছে মাকে। আধুনিক স্বাস্থ্যসেবা নিতে চলে আসুন ইউনিক হসপিটাল, শ্রী রায়চর খালিশা বাজার। বিশেষজ্ঞ ডাক্তার, সিজারিয়ান, যে কোনো অপারেশন, মা ও শিশু চিকিৎসা, আধুনিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও যাবতীয় সেবা পেতে আস্থার ঠিকানা ইউনিক হসপিটাল। গত 29 জুন 999-এর একটি কলের সূত্র ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের একটি কলাবাগানের ঝোপ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত নারীর অর্ধগলিত এবং বিকৃত মরদেহ। লাশটির মাথার খুলি থেকে চুল ও চামড়া খসে পড়েছিল এবং বাম হাত ও বাম পা হাঁটুর নিচ থেকে বন্য প্রাণী খেয়ে ফেলায় মৃতদেহটি বিকৃত অবস্থায় পড়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হলেও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে এই ঘটনায় মতলব উত্তর থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি সহায়তায় লোকেশন সেল বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে তদন্তের এক পর্যায়ে নিহত মজিদা বেগমের ছেলের দিকেই সন্দেহের তীর যেতে থাকে। আর সেই থেকেই সেঙ্গারচর পৌরসভার কান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে অর্থাৎ নিহতের ছেলে 26 বছর বয়সী মোহাম্মদ জনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশের টিম। গ্রেফতারকৃত জনির জবানবন্দির বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হুসনাইন সানিফ জানান, জনির মা মজিদা বেগম 3টি বিয়ে করেছিলেন। ছোটবেলা থেকেই সে বাবা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল এবং মামাবাড়ি নিজ গ্রামে অত্যন্ত অবহেলিত এবং কষ্ট পেয়ে বড় হয়েছে। তাকে ফেলে তার মা ভিকটিম একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ভিকটিমের প্রতি ছোটবেলা থেকেই তার তীব্র ক্ষোভ জন্মায়। সেই পুঞ্জীভূত ক্ষোভ ও পারিবারিক অশান্তির জেরে গত 17 জুন জনি তার মা মজিদা বেগমকে সেঙ্গারচর বাজার থেকে অটোরিকশা যোগে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে কলাবাগানের ভেতরে 2 আইলের মাঝখানে জমে থাকা পানিতে তাকে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনাস্থলে লাশ ফেলে যায় এবং পরে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি দূরবর্তী একটি ডোবায় নিক্ষেপ করে। গত 2 জুন বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত আসামি জনিকে নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং ডোবায় নিক্ষেপকৃত ভিকটিমের মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার আটককৃত হত্যা মামলায় আসামি আপন ছেলে জনিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মার্ডার মামলা হিসেবে আমাদের এখানে রুজু হয়। পিবিআই সিআইডির সাথে আমাদের মতলব থানা পুলিশও নিবিড়ভাবে এই বিষয়টি রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করতে থাকে। এই বিষয়ে মিজানুর রহমানের নির্দেশনায় এবং একটি বিশেষ মতলব উত্তর থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করা হয়। চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান নেতৃত্বে এবং হচ্ছে যে এসআই সাদেক, এসআই রেজাউল, এসআই মিজান, এসআই রুবেলের সমন্বয়ে আমাদের একটি টিম গঠন করা হয় এবং 25 তারিখের পর থেকে আমাদের টিম নিয়মিত এই বিষয়ে কাজ করে এবং কাজ করার এক পর্যায়ে তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে আজকে আমরা একটি ব্রেকথ্রু পাই এবং সেই ব্রেকথ্রু অনুসারে আমরা মতলব উত্তর থানাধীন এলাকা থেকে মোহাম্মদ জনি, পিতা নজরুল দেওয়ান, মাতা মজিদা বেগম বা মর্জিনা বেগম, তাকে আমরা গ্রেফতার করি। গ্রেফতারের পর তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে মোহাম্মদ জনি ঢাকায় উত্তরা 3-এ ফল বিক্রেতা হিসেবে কাজ করে। তার মা মজিদা বেগম, পরবর্তীতে যিনি মর্জিনা বেগম নামেও যে আর বিয়ে করেন, টোটাল 3টি বিয়ে করে। ছোটোবেলা থেকেই মায়ের আদর বঞ্চিত মোহাম্মদ জনি মামা বাড়িতে বড় হয় এবং অত্যন্ত নিগ্রহের শিকার হয়। সেই কষ্ট থেকে মার বারবার বিয়ে করার ফলে সে এবং তার বোন যে নিগ্রহেতে এবং কষ্ট এবং বঞ্চনার শিকার হয়, সেই ক্ষোভ থেকেই গত 17/6/2026 খ্রিস্টাব্দ
তার মাকে সে শেখনাবাদ বাজার থেকে অটোতে করে নিয়ে কলাখাদা ইউনিয়নে যায় এবং অটো ভাড়া 100 টাকা দিয়ে সে ওই নীরব এবং নির্দিষ্ট স্থানে কলাবাগানের মধ্যে মজিদা বেগমকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানে 2 আইলের মধ্যে জমে থাকা পানিতে মাকে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পর সে মার কাছে থাকা মুঠোফোনটি নিয়ে দূরবর্তী একটি পুকুরে নিক্ষেপ করার পর সে আবার তার স্বাভাবিক জীবনযাপন ফেরত আসে। তো লাশটি পাওয়ার পর থেকেই মতমুক্ত থানা পুলিশ এই বিষয়ে কাজ করতে থাকে এবং অতঃপর জনিকে জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তির পর তাকে নিয়ে আমরা বিরতে বা ঘটনাস্থলে যাই, যে সে আলামত উদ্ধার করি এবং তার দেখানো স্থান থেকে কীভাবে সে তার মাকে হত্যা করেছে সেই স্থানে যে একটি আমরা তার মায়ের ব্যবহৃত ওড়না উদ্ধার করি এবং দূরবর্তী যে পুকুরে সে বা ডোবায় মোবাইলটি নিক্ষেপ করে সেই মোবাইলটিও আমরা উদ্ধার করি। এখন আমরা মোহাম্মদ জনি তাকে জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনার সার্বিক বিষয়াদি অবহিত করে আমরা তাকে কোর্টে চালান করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তদন্তে আমরা জানতে পারি যে মোহাম্মদ জনি তিনি একাই কাছে সম্পৃক্ত করেছেন, তবে স্বাভাবিকভাবে আমাদের আরও তদন্ত চলমান রয়েছে। এরপরে শেষে অন্য কোনো লিডস বা অন্য কোনো পেয়ে থাকি সে বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তী